আসসালামু আলাইকুম। আমার বাড়ি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট বাজিতপুর থানা। আমি বগুড়া মাস্তানে আসি অনেক বছর ধরে, কিন্তু বগুড়া মাস্তানে সবই কিছুই ভালো। আমাদের এখানে একটা বাথরুম নেই, আমরা মাজার থেকে অনেক দূরে আর কি। দূরে হলে আমাদের পানি আনা বাথরুমে যাওয়া অনেক কষ্ট হয়ে যায়। যদি একটা কল অথবা একটা বাথরুম দেওয়া যায় এখানে, তাহলে পাগলদের জন্য অনেক আরো ভালো। পাগল এই দিক দিয়ে মস্তানো সব দিক দিয়ে ভালো। কিন্তু এ বিষয়ে কি আপনারা কখনো কমিটিকে বলেননি বিষয়গুলো? কার গরু কেনা দুমা দেয়, বলবো কাকে বলবো বলেন? বললেও কাম হয় না, বললে তো কোনো কাম হয় না। এখানে তো কমিটির লোক আসে আপনাদেরকে দেখার জন্য, আসে ভালো মন্দ তো বুঝায় না। আর ওরা মনে করেন আসে মতো দেখে পাগল হয়ে চলে যায়। ওরা ভালো মন্দ কিছু বলে না, বুঝেন না? আর আমরা মনে করি মস্তান করে আসি, আমরা 1 মাস আগে আসি এখানে। 1 মাস আগে আসি এই আনন্দ ফুর্তি করি ঠিকই, কিন্তু আমাদের পানি বাথরুম কল মানে এমনিতেই হচ্ছে এখানে সবই ঠিক আছে, ভালো লাগা, কিন্তু সমস্যাটা হচ্ছে এইটাই যে টয়লেট বাথরুম নেই না। টয়লেট বাথরুম নাই, এই নাইলে মস্তান করে সব দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে আনন্দ, চলতে ফিরতে খাইতে। কিন্তু বাথরুম একটা কল, আমরা তো মাঝার থেকে বহুত দূর, ওই মাঝার থেকে পানি আনতে আনতে দেখা যায় একজনের হয়রান, অনেক অনেক কষ্ট লাগে। আচ্ছা, এমনি হঠাৎই যদি এই তাঁবুতে বৃষ্টি চলে আসে তখন কিভাবে কি করেন আপনারা? তাঁবুতে থাকি, বৃষ্টিতে ভিজি, রোদে শুকাই, আমাদের জীবনটা এইভাবেই চলছে। আমি তো আপনাদের এই সমস্যাটি তুলে ধরছি, আমিও খুব করে চাবো যে মহাস্থানগড়ের যারা কমিটি আছেন, কমিটি বিন্দুরা অবশ্যই বিষয়টি দেখবেন, শুধু দেখবেন না, আশা রাখছি যে ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের সাথে মনে করেন যেরকম আমি এত সাপোর্ট রাখতে হবে না, আমার সাথে অনেক সাপোর্ট রাখতে হবে, বুঝলেন না? যেমন আমি, আমার ভাই, আমার এই যে অনেক সাপোর্ট রাখতে হবে। জি ভাই, আসসালামু আলাইকুম। আমার বাড়ি ঢাকা কেরানীগঞ্জ জিন্দাপির থেকে আমি আগত ওই মস্তান বাবার এখানে আমি এবারকাই নতুন এসেছি। এমনি সবই ঘুরে ফিরে সবই দেখলাম ভালো, কিন্তু আমাদের এই যে পাগল পাড়াটা, আমাদের পাগল গেছে, ঘর বাড়ি নাই, তাদের জন্য আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু একটাই দুঃখ, এই যে পাড়া বসে বোন ভাই ব্রাদার একখানে চলাফেরা করি, কিন্তু এই যে আমাদের পাগল পাড়াটা যেটু দূর হয়ে গেছে, মাজারে পানি আনতে যাওয়া লাগে। অর্থাৎ মাজার থেকে মাঠের একটু দূরত্ব থাকায় খুব সমস্যা হয়, যেখানে হচ্ছে আপনার হচ্ছে পানি, খাবার পানি, গোসলের পানি এবং বাথরুমের ব্যবস্থা। তার জন্য যদি আমাদের এখানে দুপাশে মহিলাদের বাথরুম কিংবা পুরুষের খাবার দাবারের পানির যদি একটু ব্যবস্থা করে দেওয়া যায়, আমাদের বাংলাদেশ সরকারকে আমাদের এতটুক। এটা হচ্ছে আমি ভিডিওটা তুলে ধরছি, আশা রাখছি ভিডিওটা অনেকেই শেয়ার করে কমিটির কাজ অব্দি পৌঁছিয়ে দিবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারাও এখানে কমিটির লোক আসলে এই বিষয়গুলো বলবেন, অবগত করবেন। আমরা কমিটির লোকের কাছে আমাদের আখিত মিনতি, আমাদের এই কষ্টটুক যদি যেমন যেভাবে হোক দূর হয়ে যায়।